এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কারণ ওই স্মৃতিগুলোকে ও ঘেন্না করে। তোজো আসলে প্রীতমকে ভীষণ ভালোবাসতো, তো ওর জন্য অনেক কষ্ট করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আর না। আপনি একটু বিশ্বাস করুন আমার উপর। আমি আবারও বলছি আপনাকে, যা করবেন সাবধানে প্লিজ। সাবধানে করব। আপনি একটা কাজ করুন, আপনি তোজো আর মেয়েকে নিয়ে খেতে বসে পড়ুন, আমি খাবারটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনি কাল একটু লোকাল থানায় ইনফর্ম করে দেবেন, তো দরকার আছে। আপনি যা করছেন ভেবে করছেন তো? 1000 বার ভেবেছি। মিহির অপরাধীদের আমি যতক্ষণ না শাস্তি দিতে পারবো আমি শান্তি পাবো না। আমাকে এটা করতেই হবে। একটু ভরসা করুন। আপনি সত্যি যদি এটা করতে পারেন, জানবেন যে আমি আপনার পাশে আছি। তাকে আমি আপনাকে বিশ্বাস করি, চোখ বন্ধ করে ভরসা করি, কিন্তু আমি জানি না কেন আমার ভয় করছে। ভয় পাবেন না অনুরোধ, আমার উপর ভরসা করুন, আমি পারবো। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। এবার আমার বৌদির ওপর একটু ভরসা হলো। মানে বৌদির ওপর তো ভরসা করা যায় বলো, আর আমরা তো করি। এবার বুঝতে পারছি বৌদির নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে। বৌদি এমনি এমনি খুশি হয়ে এদের এই বাড়িতে যাওয়াটা কিন্তু অ্যালাউ করছে না। তুমি এত টেনশন করো না মা, বৌদি সবটা সামলে নেবে। কিন্তু ভয় হয়, প্রীতমদেরকে তো বিশ্বাস নেই। যারা ওই ফুলের মতো একটা বাচ্চাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারে, তারা আদৌ অনেক কিছু করতে পারে। সেই জন্যই আমার দুশ্চিন্তা হচ্ছে, জানো। তাছাড়া ওটা জাগৃতির শ্বশুর বাড়ি, আর ওই বাড়িতে ঈশাও থাকে। জামাই ষষ্ঠীর দিনের অঘটনের সাথে ঈশার কি যোগ আছে কে জানে। যোগ তো আছে, ভালোই যোগ আছে। দেখছো না ঈশার প্রীতমের গলায় গলায় ভাব। আমি একটা মা হয়ে আর একটা মায়ের উপর এই অন্যায়টা না মেনে নিতে পারছি না। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওই দুটোর জন্য শাস্তি হয়, তাহলে যদি ওদের পাপটা একটু কমে। আমার ভাবতে ঘেন্না লাগে গো, যে ওই দুটোর গায়ে আমাদের রক্ত বইছে। মা মা এরকম প্লিজ কান্নাকাটি করো না। এই দিনটা তো একদিন আসারই ছিল বলো। দিদি, দাদা, অনামিকা দি এরা বড্ড নিচে নেমে গেছে। এবার এদের থামাতেই হবে। দেখা যাক বৌদি কি করে, কিন্তু যা হবে ভালোই হবে। হ্যালো সুস্মিতা, শোন না, আমার কিন্তু ওই সেরামটাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুই ডক্টরের সঙ্গে কথা বলে আমাকে প্লিজ একটু তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা কর। হ্যাঁ, বাড়িতেই পাঠাবি, বাড়িতেই। হ্যাঁ প্লিজ, একটু আর্জেন্ট আছে রে, একটু তাড়াতাড়ি পাঠা। আমি জানি ওটা কড়া ডোজের ড্রাগ, আমি জানি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, অ্যাজ এ নার্স আমি তো অনেক বছর কাজ করলাম, আমার খুব আর্জেন্ট আছে সুস্মিতা, তুই তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ হ্যাঁ ওকে। মা, তোজো দাদা তো বাবাকে নিয়ে
নিয়ে গেল না, তাতে কি হয়েছে, নিয়ে গেল না? আমি তো বাড়িতে আছি, ওরা বাবা ছেলে মিলে গেছে, যাক, আমি তো বাড়িতে আছি, তুমি আমার সঙ্গে বাড়িতে থাকো। কেন বলো তো, তোমার কি আমার সঙ্গে থাকতে ভালো লাগে না? না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। আমি জানি তো তুমি আমার কাছেই থাকবে। তোমাকে যারা কষ্ট দিয়েছে, যারা আমার থেকে, তোমার বাবার থেকে, তোজোর থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে আমি শাস্তি দেবই। তাই তুমি দুষ্টু লোকেদের শাস্তি দেবে? দেব তো, একদম শাস্তি দেব। আর দুষ্টু লোকেদের তো শাস্তি পাওয়াই উচিত, তাই না? তুমি জানো না ওরা কে? জানি, আর আজ তুমিও জানতে পারবে যে ওরা কে, চিনতেও পারবে। আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি মিহি, আজ আমি সবার সামনে ওই দুষ্টু লোকেদের শাস্তি দেব, সবার সামনে। দিদিভাই আমার একটা কাজ করো তো, যাও তো ঘরে গিয়ে দেখো তো যে পিসি ঠাম্মি কি করছে। যাবো? হ্যাঁ যাও। ঠিক আছে। লক্ষ্মী মেয়ে। জাগৃতি, আমি সবার বিপক্ষে গিয়ে তোমার উপর ভরসা করেছি, তুমি অন্যায়ের প্রতিকার করো। আমি পারবো তো দাদু। তোমার নামের মানে জানো জাগৃতি? দেবী দুর্গার আরেক নাম জাগৃতি। মা দুর্গা যদি পেরে থাকে, তুমি কেন পারবে না জাগৃতি? অন্যায় দমন করার জন্য মা দুর্গার সৃষ্টি হয়েছিল। তুমিও তো তাই জাগৃতি, তোমার উপর আমি বিশ্বাস করেছি, পাপীদের শাস্তি তুমিই দেবে। আপনি সাহসটা দিচ্ছেন বলেই আমি একটা এত বড় কাজ করার শক্তি পাচ্ছি দাদু। আপনি আশীর্বাদ করুন, আমি যেন পারি। তুমি নিশ্চয়ই পারবে। আচ্ছা, এইবার বুঝলাম জাগৃতি তাহলে এই কারণেই ঈশার দাদাদের নেমন্তন্ন করাতে কোনো আপত্তি করেনি। সত্যি জাগৃতি, তোমার সাহস আছে। ঈশা, ঈশা, আরে আমরা এসে গেছি তো। বাড়িটা দেখেছো? চারিদিকে আমার ঝাঁ চকচক করছে। এটা পাচ্ছ গন্ধ? খাবারের নয়, পাচ্ছ না? এটা চারিদিকে একটা টাকার গন্ধ আছে, বুঝছো? ঝকঝক ঝকঝক করছে চারিদিক। খাওয়া দাওয়াটাও দারুণ হবে মনে হচ্ছে। অনেকদিন বাদে তো কবজি ডুবিয়ে তৃপ্তি করে খাবো। তুমি বাড়িতে বাবা যা রান্না করো, ব্রেক হবে আমার। শোনো, হ্যাংলামি করো না, হ্যাঁ? আর একটু নাচানাচিটা কম করো। বাড়ি থেকে বেরোনোর সময় এমনিতেও পায়েল, বাবা, মা আমাদের সাথে কেউ কথা বলেনি। তার মধ্যে যদি এখানে এসে দেখি না যে একজনও আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, খাওয়া আমার মাথায় থাকবে। আর তোমার যদি তুমি খেও না, আমি খাবো। জাগৃতি ওই একটাই জিনিস ভালো করতে পারে, রান্না। ও তো আমি খাবোই। শোনো, কেউ যদি অপমান করে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তুমি বসে গান্ডে পিন্ডে গিল খেও না। একেই প্রীতম, অনামিকা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। ঈশা, তোমার দাদা বৌদি এসেছেন, নিচে এসো। বাইরে প্রচন্ড গরম, একটু শরবতের অ্যারেঞ্জমেন্ট করি। হবে শরবত?
তাদের কোনো ক্ষতি করব না? হ্যাঁ, অবশ্য তাদেরকে প্রাণে মেরে দেব না আমি, কিন্তু এইটুকু শিক্ষা দেব যাতে ভবিষ্যতে ওরা কোনোদিন কারো খাবারে বিষ মেশানোর আগে অন্তত 20 বার ভাবে। আচ্ছা, আপনার এই মুখটা এত শুকিয়ে গেছে কেন? সেটাই স্বাভাবিক না? আপনি আমার উপর ভরসা করেন না? জাগৃতি, আমি আপনাকে চোখ বন্ধ করে ভরসা করি। আপনি যা করবেন আমি আপনার পাশে থাকবো। কিন্তু কোনো কিন্তু নয়, এই স্টেপটা আমি খুব ভেবে চিন্তে নিয়েছি। যারা আমার মিহিকে খুন করার চেষ্টা করেছে তারা নিজেদের ভীষণ বাহাদুর মনে করছে, আসলে ধরা পড়েনি তো, তাই ভাবছে হয়তো তাদের বাহাদুরিটা জিতে গেছে, তাই জন্যই তো এত সেলিব্রেশন। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না ওদের সেলিব্রেশন? এই সেলিব্রেশনে আমি যদি 4 ফোঁটা চোনা নাই ফেলি তাহলে আর কি করলাম? শেষবারের মতো হেসে নিক, কারণ এরপরে তো কান্নার পর্ব শুরু হবে। আমি কাঁদাবো ওদের। দাঁড়াও দাঁড়াও, কোনোদিন তো খাওনি এত দামি ওয়াইন, একটু নাড়াও, নাড়ি একটু শোঁকো, দেখো আমি কিরম করছি, দেখে দেখে খাও। চরম চরম দামি ওয়াইন। ও সিরিয়াসলি প্রীতম, এতদিন ওই ভাড়া ঘরে থাকার পর আজকে ফার্স্ট টাইম একটু রিলিফ পেলাম, বলো? অনামিকা দি, প্লিজ একটু আস্তে কথা বলো। কেন রে দাদা, তোরা কি শুরু করেছিস বলতো? এটা তোদের বাড়ি নয়, তোরা একটু যা করছিস আস্তে আস্তে কর না রে। এটা আমার শ্বশুর বাড়ি, ভুলে যাস না। এখানে এরকম দিনে দুপুরে কেউ ড্রিঙ্ক করে না। হ্যাঁ, গেস্ট এলে তাদেরকে অফার করা হয় ঠিকই, কিন্তু এরকম ভর দুপুর বেলায় ড্রিঙ্ক করে কেউ মাতাল হয়ে যায় না? তোর তুই কত বেশ করেছি করছি, এখানে তো এসছি খেতে, খালি খেতে না। জাগৃতি আর ওই পপেটলাল বর, ওদের সামনে একটু ফুর্তি করবো, মজা করবো, ওরা দেখবে জ্বলবে। এই আগের দিন কেমন, হ্যাঁ কেমন খাবি খেয়েছে মাল দুটো? আরে এইসব খেয়ে তো আরো খিদেটা আমার বেড়ে যাচ্ছে, খাবারের যা গন্ধ বেরোচ্ছে, খেতে দিবি না আমাদেরকে? ঈশা, তুমি এত টেনশন করো না তো। আরে বাবা, তোমার শ্বশুর বাড়ির লোকই তো আমাদেরকে ইনভাইট করেছেন নাকি? আর আসার সময় তো দেখলাম ওনারা বেশ খুশিই হয়েছে। হ্যাঁ হয়েছে তো। তাছাড়া দেখো, এতদিন পর আমরা ভাড়ার ঘর থেকে বেরিয়ে আজকে একটু এনজয় করছি। প্লিজ আজকের দিনটা অন্তত আমাদেরকে বারণ করো না। এই তুমিও আমাদের সাথে এনজয় করো না প্লিজ। এসো। না 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 না, থাক, আমি চাইলেও পারবো না। হলো, প্রতীককে এরকম কথায় কথায় বাইরে বের করে দিতে হচ্ছে, এটা সত্যি সমস্যার, তোরা বুঝতে পারছিস না? আর ওর এখন মনে হাজার একটা প্রশ্ন আমাকে নিয়ে, সন্দেহ করছে। এরকম ভাবে ওকে বের করে দেওয়াটা ঠিক হচ্ছে না। আরে কষ্ট বলো দেখিনি ছেলেটা। এই তোকে তো আমি বারবার বলেছি যে তোর ওই বোকা বম্বল বর। দাদা, আমি বারবার বারণ করেছি প্রতীককে নিয়ে উল্টোপাল্টা কথা নয়। আচ্ছা, তোর ওই লালুগুলু বর তো তোকে বিয়েই করেছে, তোকে তো বিয়েই করেছে তোর আঙুলের ডগায় নাচবে বলে। তোকে একটু নাচা না, হাতে রাখ না। আর প্রশ্ন করছে, তারও সলিউশন আছে।
কেঁদে দিবি, এটাই তো মেয়েদের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। দেখিসনি তোর বৌদিকে তারা জীবন কেঁদে কেঁদেই ভাসিয়ে দিল। দাদা তুই কিন্তু আবার জাগৃতিকে আন্ডার এস্টিমেট করছিস, করিস না, বারবার বারণ করছি। এরপর যদি বিপদে পড়িস না, আমি কিন্তু তোকে বাঁচাতে আসবো না, পালাবো বলে। এইবার পথে এসো, এই কথাটাই আমি শুনতে চাইছি, যে আমরা বিপদে পড়লে তুই পালিয়ে যাবি। কত সহজ রে। হ্যাঁ, তুই ঝগড়া করবি তো এখন আমার সাথে? না, কোনো ঝগড়া করছি না, আমি খালি জানতে চাইছি যে আমি বিপদে পড়লে তুই পালাবি কি পালাবি না। কে কোথায় পালাবে? না, বলছিলাম যে খাবার তো রেডি হয়ে গেছে, তোমরা নিচে চলো। কত কষ্ট করে মন দিয়ে আমি রান্না করেছি তোমাদের জন্য। চল নিচে চলো, নিচে চলো। আমরা কদিন বাড়িতে নেই, তার মধ্যে বাড়িতে এত কিছু হয়েছে। কোনো মানে আছে? মানে জামাই ষষ্ঠীর পর কটা দিন কেটেছে, তার মধ্যেই মানে না বটে, মিহি ঈশার বাবা মার বাড়ি গিয়ে বিষ মেশানো দই খেলো, হাসপাতালে গেল, তারপর এখন ঈশার দাদা বৌদিকেই আবার এই বাড়িতে নিমন্ত্রণ করা হচ্ছে। আমি না কিছু বুঝতে পারছি না। না সবই আমিও বুঝতে পারছি না বৌদি, আমি বুঝতে পারছি না যে বাবা এটাই কি করে অ্যালাউ করছে, আমার তো মাথায় ঢুকছে না। কেন সন্দীপ, কেন বুঝতে পারছো না বলো? জাগৃতি আছে না, বাবার মাথাটা খেয়ে খেয়ে একেবারে শেষ করে দিয়েছে, বিশ্বাস করো। এখন তো জাগৃতি যা বলে তাতেই বাবা সায় দেয়। জাগৃতি যে কথা বলে সেই কথাটাকেই বাবা সত্যি বলে মেনে নেয়, তাই না? অনেক, তুই জানিস যে আমি এর আগে অনেককে ক্ষমা করেছি, কিন্তু মিহি দিদি ভাইয়ের যারা ক্ষতি করেছে তাদের আমি ক্ষমা করব না, চরম শাস্তি দেব, এটাও নিশ্চয়ই তুই জানিস। দাদু আমিও সেটাই ভাবছি, কিন্তু একটাই কথা ভেবে না মনটা কেমন খচখচ করছে। এই কাজে ঈশার দাদার সাথে কে জড়িত সেটা নিয়ে ভাবছিস? দাদু জানো তো, সবকিছুর জন্য না প্রমাণ চাই। যদি এটা প্রমাণ হয়ে যায় যে এই কাজে আমাদের বাড়ির কেউ জড়িত, তাহলে কিন্তু আমি জানি অনেক তুই কার কথা ভাবছিস। সে যদি জড়িত থাকে তাকে শাস্তি পেতে হবে। জানো তো আমার না প্রতীকের জন্য খারাপ লাগছে, কিন্তু কিছু করার তো নেই। না, কিচ্ছু করার নেই। দেখ, কর্মফল সবাইকেই ভোগ করতে হবে, যার যেটা প্রাপ্য সেটা তো পেতেই হবে। একজন মা অপরাধীদের শাস্তি দিতে চাইছে এবং তার পাশে থাকাটা ন্যায়। আমি সেই ন্যায়ের পাশে আছি। বর্দি, আমার না মাঝে মাঝে মনে হয় আমরা সত্যি বানের জলে ভেসে এসেছি। তারপর তো ওই গয়নাগুলোর কথা ভাবলেই আমার খুব কষ্ট হয়। শোনি, এখন ওইসব গয়নার কথা তুলো না তো, আমার আর ভালো লাগে না। না সত্যি একটা জিনিস, গয়নাগুলো যে কে চুরি করেছিল আর সেগুলো ঈশার মায়ের ঘরেই বা কি করে গেল, আমি না আজ অব্দি বুঝতে পারলাম না। হঠাৎ কি হলো বলো তো, কাশছো কেন? কি হয়েছে? কি ঠিক আছো? বৌদি সুমি, আমি না মানে এবার বুঝতে পারছি না যে গয়না চোর মানে কে চুরিটা করলো সেই ধরা পড়লো না, মানে বিষয়টা কিরকম ধামাচাপা পড়ে গেল না। কি হলো বর্দি? আমি বলছিলাম যে ওই মিহি দইয়ে যে বিষটা মিশিয়েছিল, এই কাজটা কে করেছিল সেটা জানা গেছে? না না, জানা গেছে সেসব আর কিছুই জানা গেল না। আর সৌমি, সেসব জানা যাবে বলেও আমার আর মনে হয় না গো। বর্দি,
আমার কি এই দইয়ের মধ্যে জাগৃতি কি ওদের ধরে ফেললো নাকি? এই নিচে কি হচ্ছে কি? হ্যাঁ, এত আওয়াজ। এই থালা ছোড়াছড়ি করছে না তো? না না, ওরা বোধহয় মারামারি করছে। আরে কে মারপিট করবে? আরে ওই তো ওই জাগৃতির বরটাকে অনি, ওদের মধ্যে তো একবার মারামারি হয়েছিল। না মারাই উচিত, বদমাইশ একটা ছেলে। না না, সেরকম যদি কিছু হয় তাহলে আমি প্রোটেস্ট করব। বাড়িতে এসে মারামারি করবে মানে কি? চলো তো দেখি, এই সব তো প্রোটেস্ট করতে হবে না। চলো চলো, এসো এসো এসো। কি যাতা বলছিস? আরে বাবা, সোজা হয়ে বস। ওই দুষ্টি লোকটা কি মা বাবাদের কষ্ট দিচ্ছে? ওরা চিৎকার করছে কেন? না দিদি ভাই, ওই দুষ্টু লোকটা তোমার মা বাবাকে কষ্ট দিচ্ছে না, তোমার মাই ওকে শাস্তি দিচ্ছে। তুমি ভয় পেও না দিদি ভাই, তোমার মা আছে তো। ঘুমাও শোনা, ঘুমাও। এই দাদা, সোজা ওনারে কি শুরু করেছিস বলতো? এত যে কেন নেশা করেছিস ভগবান জানে। কি নেশার করে ভুলভাল বকছিস বৌদি। এগুলো না বিশ্বাস করো না, ও না প্রচুর নেশা করে ফেলেছে, ওই জন্য এত বাজে বকছে। বিশ্বাস করো তুমি। দাদা সোজা হয়ে বস না। অনামিকা দি প্লিজ। আসল ঘটনাটা জানার জন্যই তো এত আয়োজন ঈশা। কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এসব সত্যিটা জানতে হবে না? তোমাকে বারণ করেছিলাম, শোনোনি। তোমরা সবাই কিন্তু একটা বড় বিপদে পড়তে চলেছ, সেটা বুঝতে পারছো না? এই এই দাদা, এই দাদা, আরে তোর বাবা ওঠ না। কোথায়? কি আরে কি করছিস বলতো? সোজা হয়ে বস। সামলাতে পারিস না যখন খাস কেন এত? তুই যা, তুই গিয়ে ওই যে কাজ কর, ওই যে অনিরুদ্ধ বিষটা মিশে ভালো করে দুইটার মধ্যে ভালো জামাই সাজবে, জামাই জামাই ষষ্ঠী খাবে। হ্যাঁ, কি যাতা বলছিস? আরে বাবা, সোজা হয়ে বস। ওই শত্রু শত্রু আমার শত্রু, আমার শত্রু, বুঝিস? দাদা, এই দাদা ওঠ না রে। বিষ? অনি, অনি তুই শুনলি? ওরা ওরা তোর খাবারে বিষ মিশিয়েছিল অনি, তোকে মারার জন্য। আমি একটা কথা পরিষ্কার করে জানতে চাই, এই সত্যিটার আর কে কে জানে? প্রতীক, তুই উত্তর দে। তুই জানতিস? জানতিস না? আর সেই জন্যই তুই ঈশাকে ওর দাদার সঙ্গে মিশতে দিতে চাইছিলিস না? বল, জানতিস কিনা বল। না না বৌদি, বৌদি বৌদি উত্তেজিত হয়ে যেও না। মানে আমার যেটা মনে হয় যে মানে প্রতীক জানলে ঈশাকে আটকাতো, নিশ্চয়ই আটকাতো। তুমি চুপ করে সন্দীপ। এই কথাটা আমি প্রতীকের নিজের মুখ থেকে শুনতে চাই। বল প্রতীক, তুই জানতিস? আমি তো প্রতীক, আমাদের যা বোঝার না সবটা বোঝা হয়ে গেছে। আর তাছাড়া আমরা তো সবাই জানি বিয়ের পর থেকে তুই ঠিক কতটা বউ নেয় ওটা, তাই না? কিন্তু ঈশা, আমরা তো অবাক হয়ে যাচ্ছে তোমায় দেখে। মানে তুমি তোমার দাদার সাথে হাত মিলিয়ে অনিকে খুন করতে চেয়েছিলে?
অনেকে খুন করতে গিয়ে মিহির এত বড় ক্ষতি করে ফেললে? বাবা, এখন তো তোমাদের সঙ্গে কথা বলতেও আমার খুব ভয় করছে ঈশা। মা, ওই দেখো ঈশা আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো। আমার খুব ভয় করছে ও যদি আমাকে বিষ খাইয়ে দেয়। কি বুঝবিস কি? অনামিকা দি, এই অনামিকা দি, আরে ওঠো না, তোমরা কি করছো বলো তো? ওঠো, ঘরে গিয়ে ঘুমাবে, চলো ওঠো 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 প্লিজ ওঠো। এই ঘুমোচ্ছে গিয়ে ডাকছো কেন? এই আমাকে একটা কাজ দিয়েছিলাম না, ওই শিশি, ছোট কাঁচের শিশিটা, এটার মধ্যে বিষ ছিল না? হ্যাঁ, দই আমি সাথে বলেছিলাম, দই বিষে ছিল। বটতলার আমাকে এনে দিয়ে শোনো না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে ওঠো, ঘরে ঘরে চলো, ঘরে চলো প্লিজ। সামান্য কাজ তোমার দ্বারা হলো না? আরে বাবা, তুমিই তো বলেছিলে, ওকে বলেছে, তোমাকে বলেছিলাম না যে বিশেষ তুমি প্রীতমকে দিয়ে ইঁদুর মারার বিষ আনিয়েছো ঈশা? অনিরুদ্ধ বাবুকে মেরে ফেলার জন্য? তোমার আমার সঙ্গে এত কিসের শত্রুতা ঈশা? না 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 না, মিথ্যে কথা, এসব মিথ্যে কথা, আমি কিচ্ছু করিনি। ওরা নেশার করে বলছে এসব, বিশ্বাস করো। তুই কি গো? সামান্য একটা কাজ তুমি করতে পারলে না? হ্যাঁ, তো কষ্ট করে ওই জাগি থেকে ঝগড়া করে ভাই দিয়ে রান্না করে অতক্ষণ আটকে রাখলাম। তুই একটা বিষ মেশা বিষটা দই মেশাতে পারলে না, ওদের কিছু হবে। চুপ করো রবিকা দি। এই তো ও পারবে না, চলো। আমি আমার বাড়িতে যখন খুশি আসব, তুই আমাকে দেখতে চাওয়ার বা না চাওয়ার কি? আমি এই বাড়ির বউ, তোকে জিজ্ঞাসা করার অধিকার আমার আছে। বলছি, তোর এখনকার বর অনিরুদ্ধ বাবু, তাকে ধরে রাখতে পারছিস তো? চুপ করো না, সামান্য একটা। দাদা ভাই দেখ, ঈশাকে প্লিজ ক্ষমা করে দে। বৌদি দেখো, ঈশার কোনো দোষ নেই, ও আসলে ওর দাদা ওকে জোর করে। প্রতিকার একটাও কথা বলবি না। ঈশাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। দাদা ভাই দেখ, ঈশার সাথে তো তোর কোনো শত্রুতা নেই, মিহির সাথেও নেই। দেখ ঈশা শুধু কি প্রতীক?
ঈশা জাগৃতিকে শত্রু মনে করে বলে নিহিকে আর অনিরুদ্ধকে মারার চেষ্টা করবে, এটাই তুই বলতে চেয়েছিস তো? প্রীতম যে প্রথমবার আমার ক্ষতি করতে চেয়েছে তাই নয় প্রতীক। প্রীতম আমার ছেলে তোজুকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। ঘটনাটা তোমার মনে না থাকলেও আমি কিন্তু ভুলিনি।